রমজান মাস সব অর্জন করার মাস। রমজান মাস মানুষকে দান খয়রাতের মাস। রমজান মাস মানুষকে বেশি বেশি ইফতার করানোর মাস। জান্নাত পাওয়ার মাস। এই মাস কোরআন নাযিলের মাস। আন্দোলন সংগ্রামের প্রধান সেনাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইফতার মাহফিলে কাউকে এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি রাখার নিয়ম করেনি। এটি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন বিএনপি তার অঙ্গ সংগঠন সাধারণ মানুষের সাথে ইফতার করতে পারেনি বিধায় আমাদের প্রিয় নেতা বলেছেন সাধারণ মানুষকে নিয়ে ইফতার করার জন্য। আমরা এই ধরনের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করেছি। আজকে আমি ধরনের 25 বছর রাজনীতির জীবনে সবচেয়ে আনন্দিত এবং খুশি হয়েছে আবু তালা শামীম, কামরুল ইসলাম, সাইদ মাহমুদ সুমনের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল ইফতার পার্টি উপহার দিয়েছে এবং ধনুট পৌরবাসী শুধু নয় আমার মা বোনেরা অংশগ্রহণ করেছে। সেজন্য জেলা বিএনপি, ধনুট উপজেলা বিএনপি পক্ষ থেকে শুধু অভিনন্দন নয়, আমার হিন্দু ভাই বোনেরাও এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি 30 লক্ষ মা-বোন শহীদের রক্তের বিনিময়ে আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সর্বশেষ 5 তারিখে মহান স্বাধীনতার ঘোষক সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন সূর্যোদয় হয়েছে। যে সূর্যোদয় করতে গিয়ে আমাদের যেসব সন্তানেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই সূর্যকে সমুন্নত রেখেছে, সেই সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছে। সেই সঙ্গে যারা আজও হাসপাতালে বিভিন্ন বাসা বাড়িতে আজও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেনি, পঙ্গুত্ব বরণ করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন অতিরিক্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আমি শুধু বক্তব্যের মধ্যে একটি কথা বলতে চাই, খুনি শেখ হাসিনাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আজকে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে দেশ বলা যায় না। দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হয়েছে যেখানে একজন মসজিদের ইমাম পর্যন্ত নিয়ে তাকে পালাতে হয়েছে। আজকে খুনি হাসিনাদের গোটা পৃথিবীতে কোথাও তার স্থান হয় নাই, তার স্থান হয়েছে ভারতে। আজকে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, একের পর এক ষড়যন্ত্র করছে। ছাত্রলীগ যুবলীগকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তিনি। আজকে আমরা কঠোরভাবে উচ্চারণ করতে চাই, এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। আমরা এই সরকারকে সমর্থন দিয়ে একটি সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই নির্বাচন অবশ্যই এই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি সূর্য সৈনিক জেগে আছে, আন্দোলনে আছে, রাজপথে আছে। প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হতে চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশের বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালনার সুযোগ করে দিতে চাই। আজকে যারা আপনারা হাজির হয়েছেন, এই পৌরবাসীকে হাত তুলে দেখাবেন ইনশাল্লাহ। আগামীতে আপনার হাদিসে ভোট দিবেন ইনশাল্লাহ। ইফতার মাহফিলের সামনে আপনারা হাত তুলে প্রমাণ করেছেন এই ধনুট পৌরবাসী বারবার